এই নাও ঋতু, দীপাবলির মিষ্টি খাও। থ্যাংক ইউ স্যার। এই নাও কুসুম, দীপাবলির মিষ্টি খাও। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমরা এই মিষ্টিগুলো বাড়িতে গিয়ে খেয়ে নেবো। হ্যাঁ স্যার। ঠিক আছে, তোমাদের মর্জি, কিন্তু তোমরা একবার এখানে তো ট্রাই করে দেখতে পারতে মিষ্টিটা কেমন। না না, স্যার যখন দিয়েছে ভালোই হবে। হ্যাঁ সেটাই তো, এত বড় কোম্পানির মালিক গিফট করেছে, এটা তো ভালো মিষ্টিই হবে, তাই না? এখানে খাওয়ার কোনো দরকার নেই, আমরা বরং বাড়িতে গিয়েই খাবো। ঠিক আছে, তোমরা যখন এটা বাড়িতে নিয়ে যেতে চাও কোনো অসুবিধা নেই। তোমরা একটা কাজ করো, এই মিষ্টির বক্সটা আমাকে ফেরত দিয়ে দাও, আর আমি তোমাদের জন্য আরো 2-1টা বক্স এক্সট্রা প্যাকিং করে দিচ্ছি। না না স্যার, আপনি যখন দিয়েছেন এটাই যথেষ্ট, তাই না কুসুম? হ্যাঁ, আর এমনিও এই মিষ্টিটাই অনেকটা মিষ্টি, আর আমরা যদি এই মিষ্টিটা এখন এখানে খাই তাহলে তো পুরোটা শেষ করতে পারবো না, তাই না? আমরা বরং বাড়িতে গিয়ে সবার সাথে মিলেমিশে খাবো। কিন্তু আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি, মানে কিসের জন্য এই মিষ্টিটা আমাদেরকে দিলেন? আর কি বলো তো, সামনেই তো দীপাবলি, তো অফিস ছুটি পড়ে যাবে, সেই জন্যই ভাবলাম আগে থেকে তোমাদেরকে মিষ্টি মুখ করিয়ে দিই। থ্যাংক ইউ স্যার মিষ্টিটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমরা আসি। ভেতরে আসতে পারি স্যার? হ্যাঁ স্যার। স্যার আপনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, আজকে কোম্পানির তরফ থেকে সবাইকে দীপাবলির মিষ্টি দেওয়া হচ্ছে, একমাত্র তুমি বাকি ছিলে। এই নাও, তুমিও মিষ্টি নাও। অনেক অনেক অভিনন্দন স্যার। আর আমি চাই আমাদের কোম্পানি আরও এগিয়ে যাক, আরও উন্নতি করুক, কিন্তু স্যার আমি মিষ্টির বাক্সটা নিতে পারবো না। কেন, মিষ্টি নিতে কোথায় প্রবলেম আছে? স্যার ক্ষমা করবেন, কিন্তু কিছু কারণের জন্য আমি মিষ্টিটা নিতে পারবো না। তুমি খুশি হওনি? এত বড় কোম্পানির বস তোমাকে নিজে হাতে মিষ্টি দিচ্ছে। স্যার আপনি কিছু মনে করবেন না, আমি মিষ্টি নিতে পারবো না, কারণ আমার সুগার আছে, ডাক্তার মিষ্টি খেতে আমাকে বারণ করেছে। কি আর করব, আমি মন থেকে তোমার জন্য মিষ্টিটা এনেছিলাম, কিন্তু তোমার সুগার আছে, আমি আর কি করতে পারি। স্যার আপনি যখন মন থেকে ভালোবেসে যখন মিষ্টিটা দিচ্ছেন, আমি নিতে রাজি আছি। আমি খাবো না তো কী হচ্ছে, আমি বাড়িতে গিয়ে আমার বউ বাচ্চাদের দিয়ে দেবো, তারাও খুশি হবে যে এত বড় কোম্পানির মালিক তাদের জন্য মিষ্টি পাঠিয়েছে। আর আমাদের ফ্যামিলিতে এত দামি মিষ্টি কেউ খায়নি, আমিও খাইনি। তো স্যার আমি কি মিষ্টিটা বাড়ির জন্য নিয়ে যেতে পারি? হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো, এই নাও। ধন্যবাদ স্যার, আসছি। কি অদ্ভুত মানুষ এরা, আমি এদের জন্য এত কিছু করি, কিন্তু সবাই, প্রত্যেকেই আমার অফিসের স্টাফগুলো সবাই চোর। প্রত্যেকের মিষ্টির বাক্সে আমি টাকা দিয়ে রেখেছি, প্রত্যেকে সবাই জানে, তবুও কেউ একজন টাকাগুলো ফেরত নিয়ে আসলো না। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন SJ সোনি ব্লগ 2M।